জোহার। الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام দুনিয়া মেহনতের জায়গা, আর এখানে সবাই মেহনত করে। সব মেহনতের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে বাহ্যিক শ্রম, আর আরেকটা তার মনের ভিতরের আশা অথবা ভয়, বা দুটোরই সংমিশ্রণ। যেমন একজন কৃষক জমিতে মেহনত করছে, হাল চাষ করছে, এটা হলো তার বাহ্যিক শ্রম। ভিতরে হলো এখান থেকে ফসল আশা করছে, আর এই আশারই অপর পেটকে ভয় করা যেতে পারে যে যদি পরিশ্রম না করি তাহলে ফসল পাবো না, অভাবের কষ্ট হবে, আর যদি পরিশ্রম করি তাহলে ফসল পাবো। তো যে ভিতরে আশা করা বা ভয় করা, ওটা মনের আমল। আর হাত দিয়ে যে কাজ করছে, জমিতে মেহনত করছে, ওইটা তার দেহের শ্রম, বাহ্যিক শ্রম। তো মানুষ ওরকম সব যে কাজ করছে, সে দৈহিক শ্রম হোক, তার মানসিক শ্রম হোক। অনেক সময় দোকানদার ব্যবসায় বসে নিজে থেকে বেশি কিছু পরিশ্রম করছে না, কিন্তু তার শ্রমিক কারখানা ব্যবসাগুলোকে চিন্তা করে করে চালাচ্ছে। এটা এক ধরনের, এটা বাহ্যিক শ্রমের মধ্যেই পড়ে। সে হাত দিয়ে শ্রম হোক আর তার মস্তিষ্ক দিয়ে শ্রম হোক, এটা বাহ্যিক শ্রমের মধ্যেই পড়ে। আর এই শ্রমের পেছনে ওই দুটো জিনিস আছে, আশা এবং ভয়। যারা ইবাদত করে তাদের ইবাদতের মধ্যেও তাই, নামাজ পড়ে, কিয়াম, রুকু, সিজদা, এগুলো তার বাহ্যিক শ্রম। আর ভিতরে আশা এবং ভয়। ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিক, আখিরাতের ভয় করে, তার ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, যাতে মুসিবতে পড়ে না যায়, কষ্টের মধ্যে পড়ে না যায়, আযাবের মধ্যে, শাস্তির মধ্যে পড়ে না যায়, আর আল্লাহর রহমতের আশা করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষের জীবন শুদ্ধ করার জন্য। আর জীবন শুদ্ধ করা বলতে প্রধানত তার এই শ্রমকে শুদ্ধ করায় বোঝায়। শ্রম দুটো অংশ নিয়েই, বাহ্যিক পরিশ্রম, আর এই পরিশ্রমের ভিতরে আল্লাহ তাআলা যেরকম চান সেরকম আশা ভয় নিয়ে যেন সে বাহ্যিক আমল করে। যেমন রোজা সম্বন্ধে বলা হয়েছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রোজা রাখলো, রোজা রাখা একটা বাহ্যিক শ্রম, যদিও প্রচলিত অর্থের শ্রমের উপর পড়ে না। শ্রম বলতে আমরা মনে করি যে কিছুটা করছে, তো রোজা তো কিছু করা নয়, কিন্তু যদিও বাহ্যিক, না খাওয়াও একটা করা। তো সে অর্থে রোজাকে এক ধরনের আমল বলা যায়, শ্রম বলা যায়। এরও পেছনে
ওই আশা এবং ভয় আল্লাহর আদেশ হিসেবে করছে আর আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা রেখে। আর এই দুটোর মধ্যে সমন্বয় থাকা চাই, যে ধরনের পরিশ্রম ওই ধরনের আশা। যদি দুটো সময় না থাকে তাহলে একটি অস্বাভাবিক জিনিস, পাগলের পাগলামি বা এই ধরনের কিছু একটা হবে। কৃষক জমিতে মেহনত করছে, খুব পরিশ্রম করছে, তাকে জিজ্ঞেস করলো যে পরিশ্রম করছে তুমি কি আশা করো, কি পাওয়ার আশা করো? তো বললো যে ফার্স্ট ক্লাস তো আশা করছি, ফার্স্ট ক্লাস হয়েও যেতে পারে। তো জমিতে মেহনত করছে, ফার্স্ট ক্লাস হয়ে যেতে পারে। তো ওর কথাতে লোক আন্দাজ করবে যে এর মাথা খারাপ। জমির পরিশ্রমের সাথে ফার্স্ট ক্লাসের কি সম্পর্ক? 10 মণ ধান আশা করি, 100 মণ ধান আশা করি, যদি ধানই লাগাচ্ছে সেটা হলো যুক্তিসঙ্গত কথা। শ্রমের সাথে তার আশার সমন্বয় থাকা। যদি তুমি পরিশ্রম না করো, জমিতে মেহনত না করো, এত গরমের মধ্যে কষ্টের মধ্যে তোমার শরীরও বেশি ভালো নয়, তারপরে তুমি পরিশ্রম করছো, একটু বিশ্রাম করলেই তো হতো। বিশ্রাম করলে পাস করবো নাকি? জমিতে বিশ্রাম করলে না করলে ফেল করবো, এই ফেল করার সাথে পাস না করার সাথে জমির পরিশ্রমের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এই কথা বলতে পারতো যে পরিশ্রম না করলে ফসল পাবো নাকি। আর ঠিক ওরকম ছাত্র রাত জেগে পড়ছে, খুব কষ্ট হচ্ছে, তাকে জিজ্ঞেস করে যে এত পরিশ্রম কেন করছো? যে আশা করি 100 মণের মতো ধান হয়ে যাবে। তো ওরকম নয়, বরং বাইরের আমল এবং ভিতরের আমল দুটো মিল থাকা। তো যে আমল আল্লাহ তাআলা যেভাবে আমল করতে বলেছেন, যেমন নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, বাহ্যিকভাবে ওরকম হওয়া যেরকম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওরকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখছো বা দেখেছো, বাহ্যিকভাবে। এবং আভ্যন্তরেও ওরকম হওয়া চাই যে এই নামাজ থেকে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করে। এরকম নয় যে পড়ছে নামাজ আর আশা করে ধান পাবো, পরীক্ষার নম্বর পাবো, বরং এই নামাজকে আল্লাহ তাআলা যে আশার সাথে এটাকে জড়িত করেছেন সেই আশা মনে রেখে। তো সেই জন্য আমলের মধ্যে আল্লাহ তাআলা শর্ত লাগিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমল যেন ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর আদেশ হিসাবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করে। যিনি আদেশ দিচ্ছেন তার আদেশ পালন করছি তারই কাছ থেকে পাওয়ার জন্য। এরকম নয় যে নামাজ তো পড়ছি কিন্তু কেন পড়ছি তাও জানি না, কার আদেশে পড়ছি তাও জানি না, কি আশা করবো তাও জানি না, তা না, বরং ওটা যেন হয়। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উর্বর দেশ থেকে মরুভূমিতে পাঠালেন আর নামাজ কায়েম করতে বললেন, আর দোয়া করালেন যে দোয়া করো তোমার সন্তানকে যেন আল্লাহ তাআলা ফলের রিজিক দান করে। তো মরুভূমিতে পাঠাবার কি প্রয়োজন ছিল? শাম দেশে যেখানে ছিলেন ওখানেই নামাজ পড়তে বলতেন, ওখানেই দোয়া করাতেন যে আমার আওলাদকে ফল খাওয়া। শাম দেশেই যদি থাকতেন আর যেখানে খুব উর্বর দেশ, ভালো বাগান, ভালো ফসল হয়, সেখানেই থেকে যদি নামাজ পড়তেন, দোয়া করতেন সব ফসল দাও, আল্লাহ তাআলা আমলের সাথে যে আশাকে যুক্ত করতে চান সেটা হতো সাধিত হতো না। কারণ ও জানতেই মন চলে যেত যে বাগান আছে, তো আল্লাহ তাআলা হয়তো বাগানের মধ্যে দেবে, ওই আল্লাহ তাআলা দিচ্ছে ওইটাকেও অন্য জিনিসের সাথে জড়িত করে ফেলে। একজন ব্যবসা করে, একজন চাকরি করে, একজন কৃষি কাজ করে, আর তিনজনই হজে গিয়ে দোয়া করছে। কি দোয়া? যে আল্লাহ তুমি সচ্ছলতা দান করো, আমি আমার পরিবার আমরা একটু অভাবের মধ্যে আছি, সচ্ছলতা দান করো। এই যে ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, তিনজনই একটু অভাবী, তারা তো দোয়া করছে আল্লাহ সচ্ছলতা দান করো। কৃষক যে সচ্ছলতার জন্য দোয়া করছে খালিস আল্লাহর কাছে,
ওখানে ডাইনি বা অন্য কেউ শুনছে না, হজের মধ্যে গিয়ে একা একা দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু ও জানতেই তার মনে মনে ধারণা আছে যে আল্লাহ যদি আমার দোয়াকে কবুল করেন তাহলে আল্লাহ তাআলা আমার ফসলকে বাড়িয়ে দেবে আর ভালো দামও পাবো। দুই জিনিস চাই, ফসলও ভালো হলো, দামও ভালো। ওগুলো সে হিসাব করে না, কিন্তু এমনি থেকে ওইদিকে মন চায়। ঠিক যেরকম কারো আসার কথা, ছেলে বাড়িতে ছুটির সময় বাড়িতে যাবে, তো মা আশা করছে এখন আসার সময়, নামাজ দাঁড়িয়েছে, ওই নামাজে থাকা অবস্থায় পায়ের শব্দ শুনল, দরজা খোলার শব্দ শুনল, সেই পায়ের শব্দ হয়তো গরুর হাঁটার শব্দ হতে পারে, দরজার যে একটি শব্দ শুনলো হয়তো বিড়ালে আসা যাওয়া করেছে তার শব্দ হতে পারে। কিন্তু যেহেতু তার একটা প্রত্যাশা আছে, অপেক্ষা করছে, এটা মনের মধ্যে একটা অস্থিরতা আছে, নামাজ পড়ছে নামাজের জন্যই, আর নামাজে আল্লাহ ধ্যানই চাই, কিন্তু অজান্তে ওই কে এলো, কার শব্দ শুনলাম, কে দরজা নাড়ালো, ছেলে এসেছে কিনা, এই কথাগুলো অজান্তে খেয়ালের মধ্যে চলে আসে। সাধারণ মানুষের জন্য খুবই যার মনের উপর নিয়ন্ত্রণ আছে তার কথা একটু ব্যতিক্রম, কিন্তু সাধারণ মানুষের মনে চলে আসবে। শেষে নামাজ পড়ছে আর এই ট্রেনে যাবে, তো যখন এই ট্রেনের শব্দ শুনবে তো গোটা জমাতের মধ্যে ছোট হয়ে আরম্ভ হবে যে ইমাম সাহেব এত লম্বা কাজ পড়ে গেল, বলতেও পারছে না, কিন্তু অস্থিরতা, কারণ শব্দ শুনছি। তো এই অস্থিরতাগুলো এগুলো মনের ভিতর অজান্তে, অনিচ্ছায়, অনিয়ন্ত্রণে চলে আসে, নিজে থেকে চলে আসে। যে কৃষক দোয়া করছে সচ্ছলতা দাও, ওর অজান্তেই, ওর অনিচ্ছাতেই মন চলে যাবে কৃষিকাজের দিকে, আর আশা করবে যে আল্লাহ যদি আমার দোয়াকে কবুল করেন তাহলে আল্লাহ তাআলা হয়তো ফসলকে বাড়িয়ে দেবেন, আর এই বছর দামও ভালো পাওয়া যাবে। এর আগের বছর ফসল ভালো হয়েছে ঠিকই, কিন্তু বাজারে দাম পড়ে যাওয়াতে লাভ হলো না কিছু। এবার যদি ফসল ভালো থাকে, দামও ভালো হয়, আর নামাজ ঠিকই পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, তারপর সূরাও পড়ছে, রুকু করছে, সিজদাও দিতে, তাসবিহ আদায় করছে, আর মনে মনে সব হিসাবও করছে। দাম যদি বেশি হয়, ফসল যদি বেশি হয়, ফসল ভালো হলে কিন্তু দাম কম হলো না, কিন্তু দাম বেশি হলে কিন্তু ফসল কম হলো। আর এই কোনো হিসাবগুলো সে করতে চায় না। হিসাব করবার জন্য হজে যায়নি, নামাজ পড়ছে, দোয়া করছে, আল্লাহর কাছে যাচ্ছে, সে চাচ্ছে যে আমার একাগ্রতার সাথে যেন দোয়া হয়, কিন্তু যতই একাগ্রতা হোক ঘুরে ঘুরে মনে হলে সেই হিসাবগুলো করেও ফেলে। যে ব্যবসা করে সেও দোয়া করছে, আর ওই দোয়ার ভিতর সে ব্যবসা লাভের চিন্তা করছে। ব্যবসা যে করে সে এই চিন্তা করছে না যে ফসল যেন ভালো হয়, ওর ফসল নেই, ভালো হবে কোথেকে। আর যে কৃষক সেও দোয়া করছে না যে ব্যবসা যেন লাভ হয়, তার ব্যবসায় নিয়ে তো লাভ হবে কিসের। তো যার যেদিকে সম্পর্ক আছে সে ওই দিকেই তার কল্পনা যায়, অন্যদিকে যায় না। এখন আমি যদি চাই যে আমার এই কল্পনাগুলো একেবারে ছুটে যাক, তাহলে যে আমার সম্পর্ক ছিল ওই সম্পর্কের কারণেই কল্পনা এসেছে, ওই সম্পর্ককে ছাড়ছে, যারা আমার একাগ্রতা আছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছিলেন, নফল নামাজ, নিজেরা বাগানের ভিতরে। বাগানের খুব ঘন পাতা ছিল, পাখি ঢুকেছে, চড়ুই টড়ি যার কিছুটা পাখি হয়তো বা হবে, আর বেরোবার চেষ্টা করছে, আর ঘন পাতার কারণে বেরোবার রাস্তা পাচ্ছে না, এদিক ওদিক ছটফট করছে। উনি নামাজের মধ্যে পাখি দিকে খেয়াল করেছেন। উনি আমাদের মধ্যে পাবলিক না, সাহাবী, আর নাম করা সাহাবী, কিন্তু এত নাম করা সাহাবী হওয়া সত্ত্বেও নামাজের ভিতরে ওই পাখির দিকে খেয়াল চলে গেছে। নিশ্চয়ই পাখি খেয়াল করছে নামাজ দাঁড়ান, নামাজও দাঁড়িয়েছে নামাজের জন্যই, কিন্তু খেয়াল চলে গেছে ওইদিকে। এমনকি কয় রাকাত হলো তাও গন্ডগোল লেগেছে ওই বেদিয়ানের কারণে। নামাজ পড়া করে উনি ধ্যানকে আনতে চান। তো ধ্যানকে কিভাবে আনবেন? একজন সাধারণ মানুষ যদি হতো তাহলে আবার 2 রাকাত নামাজ দাঁড়াতে, যে এই 2 রাকাত নামাজ ভালো করে ধ্যানের সাথে পড়বে। এই জাতীয় মেহনত বড় দুর্বল মেহনত। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি আবার 2 রাকাত নামাজ দাঁড়াননি,
যে জায়গা থেকে ধ্যান নষ্ট হয়েছে ওই জড় কেটে দিয়েছে, ওই বাগান সৎকার করে দিলেন। তো বাগানে যদি এখন না থাকে ধ্যান যাবে কোথায়? বাগান তো পরের, তো পরের বাগানে আমার ধ্যান যাবে না, আমার ধ্যান আমার বাগানে। তো ধ্যান আনবার জন্য যেহেতু ওই বাগানের সম্পর্কের কারণে আমার ধ্যান ওইদিকে গেছে, আমি নামাজের দিকে ধ্যান দিতে চাই, আল্লাহর কাছ থেকে আশা করি, অন্য কারো কাছ থেকে নয়, তাহলে যেদিকে আমার ধ্যান গেছে, যেদিকে আমার আশা গেছে, ওই সম্পর্ক কাটে। বাগান সৎকার করে দিলেন, উনি নিজে সৎকার করে দিয়েছে, কেউ বলেনি ওনাকে। আল্লাহ তাআলা আমভাবে এই উসুলি দিয়েছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নৈকট্য দিলের পাতি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসকে না ছাড়ো, খরচ না করে দাও। দিলকে পাক করা, নাপাক হয় কিভাবে? যে কোনো নাপাক জিনিস নাপাক হয় যদি এমন কিছু অবাঞ্ছিত জিনিস ওই জায়গায় লেগে যায়, তবে নাপাক হয়। কাপড় নাকা বলে কি, গোবর লেগে গেছে, গোবর ওখানে লাগা উচিত নয়, লেগে গেছে, গোবর না নাপাক, কাপড় নাপাক হয়ে গেল। ওটাকে পাক করতে চাই, যেটা লেগেছে ওটাকে ছোটাও, পানি দিয়ে সাবান দিয়ে যেভাবে হোক, গোবর যদি ভালো করে ছোটানো হয় তো ওটা পাক হয়ে যাবে। দিল নাপাক হয় ওই একইভাবে, মনের মধ্যে যদি কিছু লেগে যায় তো মন নাপাক হয়ে যায়। যদি পাক করতে হয় ওটাকে ছোটাতে হবে, ধুতে হবে। তারপরে গোবর লেগেছে, তার ধোয়ার পদ্ধতি হচ্ছে পানি দিয়ে ধোয়া। মনে লেগে যায়, ওইটার ধোয়ার পদ্ধতি পানি দিয়ে ধোয়া নয়, মনে লাগা মানে ভালোবাসা হওয়া, আর তার ধোয়ার পদ্ধতি হচ্ছে ওই সম্পর্ক কেটে দেওয়া। এটা আমি রাখবই না, বাগান সৎকার করে দিলেন। তো যে জিনিসে মন নাপাক হয় ওই জিনিসকে ত্যাগ করে দেওয়া, যাতে মনের মধ্যে ওটা না লাগে। আমারই যখন আর নেই, তার ওইদিকে মন যাবেও না, আমার হলেও মন যেত। আর ওই মনে যাওয়া না যাওয়ার সাথে মালিকানার বড় সরাসরি সম্পর্ক আছে। এক লোক দোকানে গেছে মোটরসাইকেল কিনতে, ক্যাশ টাকা নিয়ে। মোটরসাইকেল দোকানে পৌঁছে গেছে, আর মোটরসাইকেল রেডি, এখনই সে টাকা দেবে আর সাইকেল নিয়ে নেবে। ইতিমধ্যে তার ছিনতাই হয়ে গেল, তো সে খুব দুঃখ করছে, আর মোটরসাইকেল কেনা হলো না, টাকাও গেল। আরেক সময় সেরকম মোটরসাইকেল কিনতে গেছে, টাকা দিয়ে দিয়েছে, মোটরসাইকেল সে দখল নিয়ে নিয়েছে, এখন টাকা ছিনতাই হয়ে গেল। এটা কার গেল? দোকানদারের, তার নয়। ও বলছে আলহামদুলিল্লাহ। যে কিসে আলহামদুলিল্লাহ? যে আমার টাকা দেয়নি, আমি বেঁচে গেছি। আর তার কোনো দুঃখ নেই, বরং খুশি। এটা খুশি, ওর ক্ষতি হয়ে যাওয়ার কেন খুশি নয়, সেটা কোনো শত্রু নয় দোকানদার, মোটামুটি তার পরিচয় লোকে, তার প্রতি সহানুভূতি আছে। কিন্তু খুশি হলো যে কিছুক্ষণ আগে যদি টাকাটা ছিনতাই হতো তাহলে আমার টাকা যেত, আর মাত্র 5 মিনিট পরে টাকাটা ছিনতাই হয়েছে, আমার কোনো ক্ষতি হয়নি, কারণ সম্পর্ক পরিবর্তন হয়ে গেছে। লেনদেনের পরেই ওই মোটরসাইকেল ছিনতাই হয়ে গেল, এখন তার দুঃখ। আর যদি কিছুক্ষণ আগে মোটরসাইকেলটা ছিনতাই হতো দোকান থেকে, তার বড় খুশি ছিল, আমি বেঁচে গেলাম। তো মনের সম্পর্ক তার মালিকানা ইত্যাদির সাথে সম্পৃক্ত। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানের সাথে সম্পর্ক, ওই সম্পর্কের কারণেই তো মন ওইদিকে গেল, সেজন্য বাগান সৎকার করে দিলেন যাতে মন ওইদিকে না যায়। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েই নিজের উর্বর দেশ ত্যাগ করালেন, যাতে মন ওইদিকে না যায়, আল্লাহর কাছ থেকেই আশা করো। ফলের দোয়া করো, কে দেবে? আল্লাহ দেবে। কোন বাগান থেকে পেয়েছে? কোনো বাগানই নেই, আল্লাহ দেবে, যেখান থেকে যেভাবেই হোক। মনের মানুষ চিন্তা করতে চায়, তার প্রয়োজন হোক বা না হোক, ও চিন্তা করতে চায়, নিষ্প্রয়োজন চিন্তা করতে চায়, সে বুঝতে চায়। মানুষের মধ্যে যে বোঝার একটা আগ্রহ, ওর প্রয়োজন হোক বা না হোক, ও বুঝতে চায়, জানতে চায়। এই জন্য হাজারো লাখো মানুষ পত্রিকা পড়ে, কোনো দরকার নেই। কে জেলে গেল, কে বেড়ে হলো, কে মন্ত্রী হলো, কে তার কি হয়েছে?
ও এক পাশে যায় না, এক পাশে আসেও না। তো খামোখাই জানতে চায়, বুঝতে চায়, জানতেও চায় আবার বুঝতেও চায়। অমুকে জেলে নিয়ে গেল, ভাই কেন নিয়ে গেল, কি হয়েছে, কি ব্যাপারটা কি, বোঝার চেষ্টা করছে। ও বোঝার কোন প্রয়োজন নেই, কিন্তু বোঝার চেষ্টা করছে। পত্রিকার মধ্যে আবার কেউ লম্বা একটা বিলকুল লম্বা আর্টিকেল লিখে যে ওর অ্যারেস্ট হওয়া সম্পূর্ণ বিবরণ, তার অতীত কি কি হয়েছিল ইত্যাদি খুব ধ্যান করে পড়ছে। চায়ের দোকানে বসে বেঞ্চিতে বসে বসে চায়ের অর্ডার দিয়েছে, কিন্তু এত মগ্ন যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করছে যে কেন অ্যারেস্ট হবে। ও অ্যারেস্ট হলেই বাকি, আর তোমার হলেই না হলেই বাকি, তোমাকে খোঁজা দেবেও না, তোমার খোঁজা নেবেও না, কিন্তু বুঝতে চায়। আর এই বুঝতে চাওয়া ইত্যাদি তার মনের ওই দিকে যাওয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, ছেলে দাও। নিজে বৃদ্ধ, স্ত্রী বন্ধা, কিন্তু আল্লাহর উপরে ইয়াকিন আছে, দোয়া করলেন, আল্লাহ তাআলা দিয়ে দিলেন। কিন্তু ওই যে মানুষের অকারণ প্রবণতা বুঝতে চায়, যদিও নবী কিন্তু মানুষ, তো মানুষ হওয়ার কারণে ওই মানুষ হিসাবে উনি আবার ইচ্ছা থাকলে আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কেমন করে হবে, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, কেমন করে হবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষের এই অকারণ বোঝা টোঝা এগুলো পছন্দ করেন না। তোমার কাজ তুমি করো, সংখ্যা তোমার এসব বুঝে কি লাভ। তো জাকারিয়া আলাইহিস সালাম যখন বুঝতে চাইলেন, আল্লাহ তাআলা ওনাকে বোঝালেন না, বরং বেশি রাগ করে বললেন না, কিন্তু বলা যেতে পারে যে মৃদু বকুনের মতোই, এসব তুচ্ছ ব্যাপার, তোমার ব্যাপারে খামাখা তুমি কেন চিন্তা করছো। অনেক আল্লাহওয়ালা, অনেক আলিমরা পত্রিকা পত্রে নিষেধ করেন, এই জন্য নিষেধ করেন, তোমার কি প্রয়োজন, তুমি তোমার চিন্তা করো, তোমার যেটা করণীয় ওটা করো, খামাখা ও কারণ চিন্তার মধ্যে তুমি ডুবে থাকলে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। জাকারিয়া আলাইহিস সালামকে বলেন এটা তোমার ব্যাপার না, ছেলে আমি দেবো, তুমি ছেলে চেয়েছো, ছেলে পেয়ে গেছো, খুশি হও। ছেলে কেমন করে আসবে, কোথেকে আসবে, ওগুলো বোঝা তোমার কি প্রয়োজন। তোমার সেই চিন্তা চলে যায়। তো যার বাগান আছে আর দোয়া করছে আল্লাহ তুমি ফল দাও, ও জানতেই ওর চিন্তা ওই বাগানের দিকে যাবে, গাছের দিকে যাবে, বাগানের দিকে যাবে, ওই গাছে বুঝে আসবে। তো যাতে এই চিন্তাগুলো আর এই ধারণাগুলো আল্লাহর দিকে যায়, অন্য কোনো দিকে না যায়, অন্য কোনো সম্ভাবনাই না থাকে, আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠালেন, যে ধারে কাছে নয়। এরকম যে বাগান বিক্রি করে গ্রামেই থাকো, বাগান যদি বিক্রি করেও দেয় আর গ্রামে রয়ে যায়, তবুও ধারে কাছে এদিকে দু নজর যাবে। দূর মরুভূমিতে পাঠালেন, যাতে যেখানে কোনো বাগান দেখাই যায়, চিন্তা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওখানে পাঠিয়ে তারপর দোয়া করালেন যে আল্লাহ ফল খাবো। আর মানুষের আরেক দিকে নজর যায় সম্পর্ক। দুই জিনিসই তারা মানুষ দুনিয়াতে বড় বেশি উপকৃত হয়, যেটা নির্ভরশীল, যেটা যেটা মানুষ হামেশা চেষ্টা করে। একটা হলো সরাসরি সম্পদ, আর আরেকটা হলো সম্পর্ক, যে মান সম্মান, আত্মীয়তা, বন্ধুত্ব, পরিচিতি, খ্যাতি, এই সবগুলোই সম্পর্কেরই বিভিন্ন রূপ মানুষ চায়, দুটোই চায়। চাকরি টাকরি যারা চায়, বেতন চায়, আবার শুধু বেতন নয়, তার সাথে আবার একটা রেসপেক্টেবল জব চায়। একটা চাকরি বেতন 10,000 কিন্তু শ্রমিক, আর আরেকটা বেতন 5,000 কিন্তু অফিসে বসে কাজ, ওটা রেসপেক্টেবল। অনেক চিন্তা করে বলবো যে আজ বেটাই না খাবো, কিন্তু একটু রেসপেক্টও খাই। আর যদি 10,000 বেতন পাই, যে পেট ভরা থাকবে কিন্তু রেসপেক্ট খালি, ওইটার বাস্তবতাও আছে, বাস্তব রূপও আছে। একেবারে ও কারণ যে মানুষ রেসপেক্ট চায় তা না, তার বাস্তব রূপও আছে। যার রেসপেক্ট আছে, বিয়ে বাড়িতে যদি যায় তাহলে ওকে রান দেবে, আর যদি রেসপেক্ট না থাকে তাহলে শুধু ভাত দেবে, রান দেবে না। এই জাতীয় অসুবিধাগুলো আছে। অনেক সময় ওকে দাওয়াত করবে, আর রেসপেক্ট যদি না থাকে তোকে দাওয়াত করবে না। তো পরিচিত যারা মানুষ বড় সুবিধা পায়।
ঢাকায় যাচ্ছে দুজন, একজনের কাছে টাকা আছে, ওখানে তার জানাশোনা কেউ নেই। জিজ্ঞেস করলো যে তুমি যে ঢাকায় যাচ্ছ, গিয়ে কোথায় থাকবে, কি করবে? কোনো সমস্যা নেই, টাকা আছে। স্টেশনে নেমে রিক্সা হোক আর ট্যাক্সি হোক কিছুটা নিয়ে বলবো যে একটা হোটেলে নিয়ে যাও। হোটেলে গিয়ে আমার টাকা আছে, থাকতে খেতে কোনো অসুবিধা নেই, জানাশোনা কেউ নেই, কিন্তু আমার টাকা দিয়ে চলবে। অপরজনের কাছে কোনো টাকাই নেই, তোমার কি বন্দোবস্ত? আমার কোনো সমস্যা নেই, আমার ভাই আসবে, সে স্টেশন থেকে নিয়ে যাবে। তো পরিচিতি তার অর্থের বদল হয়। টাকা নেই কিন্তু ভাই আছে, তো অর্থ দিয়ে যে কাজ হতো ওইটা ভাইয়ের দ্বারা হয়ে যাবে, বা ভাইয়ের দ্বারা যে কাজ হতো তা অর্থের দ্বারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুটো থেকেই ছোটালেন। যেরকম বাগানের দিকে যেন নজর না যায়, মানুষের পরিচিতির আরম্ভই হলো নিজের একেবারে পরিবার থেকে পরিচিতি আরম্ভ হয়, বাপ, ছেলে, ভাই, সন্তান, স্ত্রী, স্বামী ইত্যাদি। এগুলো দিকে আমার সবচেয়ে প্রথম টাকায়, আর সবসময় ঘুরে ফিরে এদেরই প্রয়োজন হয়, সুস্থ অসুস্থ সব অবস্থায়। একেবারে জড়ই কেটে দিলেন, স্ত্রী এবং ছেলে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একবার না, ভালো করে একবার রেখে চলে এলেন, কিছুদিন পরে আবার পাঠালেন, যাও ইসমাইল আলাইহিস সালামকে জবাই করে আসো। ওই যাতে ইবাদতের সময় যেরকম বাহ্যিক আমল আমি আল্লাহর আদেশে পালন করছি, মনের ভিতরে যেন আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো আশা না থাকে। পরিচিতি থাকে, পরিচয়ের মাধ্যমে মানুষ আশা করে। সম্পদ থাকে, সম্পদের মাধ্যমে আশা করে। আর সব প্রয়োজন মানুষের এগুলো ঘুরে ফিরে পরিচিতি, সম্পদ, এই দুটার মধ্যে ঘুরে। হয় সম্পদের মাধ্যমে চায়, আর না হয় পরিচিতি ইত্যাদির মাধ্যমে চায়। এই দুটোর মানুষ পুরো কঙ্গাল থাকে, আর ওদল বদল করে, লোভী হয়। অনেক চেষ্টা করে, নানান ভাবে অনেক টাকা উপার্জন করলো, এখন ধনী মানুষ হয়ে গেছে। এখন শখ হলো ইলেকশন করবে আর এমপি হবে। যে কেন? টাকা তো হয়েছে, কিন্তু তারপরেও দেখলো যে এমপি হলে পরিচিত যে কারণে যেসব সুবিধা পাওয়া যায় ওটা আরো বেশি লাভের। তো সে কথা ব্যবসার দিকে অবহেলা, মানে ওই এমপি অর্চক করে আছে। তো প্রথম তো নমিনেশন পাওয়ার জন্যই কয়েক লাখ টাকা ঢাললো। ব্যবসায় যারা ওর পার্টনার আছে বা ম্যানেজার আছে তারা আপত্তি করছে যে এত টাকা এখান থেকে সরালে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসার পুঁজির প্রয়োজন আছে, তা ভবিষ্যতের কথা বলা যায় না, কিন্তু কারো কথা মানে না। বেপরা ব্যবসা ক্ষতি হোক, এমপি হতে চাই। আবার যে এমপি এই সুযোগ, এই সময় কিছু লাইসেন্স কিছু সম্পত্তি টম্পত্তি করে নিতে পারে, পরে আর কবে সুযোগ হবে? ও সঙ্গী সাথীরা বলল, যেমন তুমি টাকা বানাতে যাও, দুর্নাম হবে, পরবর্তীতে এমপি হওয়া মুশকিল হবে। সেও শুনে না। তো সবাই যেরকম বলে যে ওই নদীর অপর জায়গায় আরো বেশি সুন্দর, তো যার কাছে টাকা আছে সে মনে করে যে পরিচিতির মধ্যে আরো বেশি লাভ। যার কাছে পরিচিতি আছে, এমপি মন্ত্রী কিছুটা হয়েছে, তার কাছে মনে হয় যে টাকার মধ্যে আরো বেশি লাভ, তো হাতের যেটা আছে ওইটা ছেড়ে অপরটার দিকে দৌড়ায়। তো ব্যবসায়ী তার ব্যবসা নষ্ট করে আর মন্ত্রী হতে যায়, মন্ত্রী তার মন্ত্রীগিরি নষ্ট করে আর সম্পদ বানাতে যায়। লাভ জাহিরি ভাবে দুটোর মধ্যেই আছে। তো কখন এটা চায়, কখন ওইটা চায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুটো থেকেই সরিয়ে দিলেন। শুধু বাগান ছেড়ে দাও তা নয়, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় থাকলেন, ওনার বাগান সৎকা করে দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে একেবারে দূর পাঠিয়ে দিলেন, যেখান থেকে কোনো বাগান দেখাই যায় না। যেদিকে তাকাবে মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। ওখানে পাঠিয়ে দোয়া করালেন যে আল্লাহ তুমি আমার আওলাদকে খুব ফল খাওয়াও। আর সব পরিচিতি শেষ করে দিলেন, স্ত্রীও নেই, সন্তানও নেই। আর দোয়া করলেন যে আল্লাহ মানুষের মহব্বত তাদেরকে দাও। সবচেয়ে কাছে যার মহব্বত পাওয়া যায় তাকেই তো শেষ। মানুষ স্ত্রী মহব্বত পায়, সন্তানের মহব্বত পায়, এখানেই সম্পর্ক শেষ করে দিলেন, আর দুনিয়া আর মহব্বত। তো আল্লাহ তাআলা যেরকম আমলের আদেশ দিয়েছেন,
আমলের সাথে আল্লাহর কাছ থেকেই প্রত্যাশা করো, ওই আমলের মাধ্যমে যেন আমার ফায়দা হয়, আমার কাজ এবং আমার মনের আশার জন্য সমন্বয় থাকে। এরকম নয় যে কাজ করছে একটা, মনের আশা আরেকটা। ওই যে কথা বললাম যে মাঠে কাজ করছে কৃষিকাজ, আর আশা করে যে পরীক্ষা ফার্স্ট ক্লাস হবে, তো কৃষকের আবার পরীক্ষা কিসের ফার্স্ট ক্লাস কিসে? ছাত্র রাত জেগে পড়ছে, ওর আশা করে যে 10 মণ ধান পাবে, তো ধানের সাথে পড়া কি সম্পর্ক? তো কাজের সাথে আর আশার সাথে যেন সম্পর্ক থাকে। ঈমান ও ইহতিসাবান, আমল করব আল্লাহর আদেশ হিসাবে, আল্লাহর কাছ থেকে আল্লাহ তাআলা এই আমলের দ্বারা আমাকে যা কিছু দেবেন ওইটারই আশা রেখে, তো সেই আমল সম্পূর্ণ হবে যে আমলের মধ্যে আল্লাহর দিকে ধ্যান দুইভাবে আছে। এক হলো আদেশ হিসাবে, যেটা আল্লাহর আদেশেই আমি আমল করছি, অন্য কোনো কারণে নয়। এরকম নয় যে রোজা রাখছি কিন্তু চর্বিও কমবে, তো তা নয়। রোজা রাখছি শুধু আল্লাহ তাআলার আদেশ হিসাবে, এর সাথে অন্যান্য কোনো চিন্তা নয়। যে প্রেশার বেড়ে গেছে, হার্টের অবস্থা খারাপ, চর্বি জমে গেছে, ডাক্তার বলছে ওজন কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান চিন্তা থাকতে পারে, কিন্তু রোজা রাখছি শুধু আল্লাহর আদেশ, এই জন্যই, এর সাথে অন্য কিছু সংযুক্ত নয়। আর ফায়দা কি? আল্লাহ তাআলা যে এর আমল করার কারণে যে ফায়দা দেবেন, ওই ফায়দার দিকে নজর রেখে অন্য কোনো ফায়দার দিকে খেয়ালও নেই। ওই যে যেরকম মানুষ চিন্তা করতে পারে যে রোজা রাখার কারণে ওজন কমবে, প্রেশার ঠিক হবে, কোলেস্ট্রল রেগুলার হবে, হার্টের রোগ সারবে ইত্যাদি, সব কথা হয়তো অসত্য হতেও পারে, কিন্তু ওর ধ্যান ওইদিকে নয়। ওর ধ্যান তো একটাই যে আল্লাহ রাজি হবে। আমল করা এমন ভাবে যেন আল্লাহর আদেশ হিসাবেই করছি, এর সাথে অন্য কিছু জড়িত নয়, আর আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করেই করছি, অন্য কিছু জড়িত নয়। সেই আমল আল্লাহর কাছ থেকে তার ফায়দা পুরোপুরি দেবে, দুনিয়াতে দেবে, আখিরাতে দেবে। আর তা না হলে আমল করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে বিক্ষিপ্তভাবে নানান ধরনের চিন্তা, অন্যান্য ফায়দাও আশা করি, আমল একদিকে, আমার চিন্তা আরেক দিকে। সেই জন্য যাতে আমলের জিন্দেগি হয়, যে তার আমলকে ঠিক করতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতে ভালো জীবনের ওয়াদা করেছেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে নেক আমল করে, পুরুষ হোক বা নারী হোক, এবং সে ঈমানদার, ঈমানদারির কথার মধ্যে এটাই আছে যে আমলের ভিত্তি হচ্ছে ঈমান। এটা আল্লাহর আদেশ হিসেবে করছি, আর আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদার আশা রেখেই করছি, অন্য কিছু। এই সিফতের সাথে যে আমল করবে, ঈমানি বুনিয়াদের উপর যে আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য ভালো জীবনের ওয়াদা করছে। আমল করলো কিন্তু ঈমান আনো, ইহতিসাবান নয়, আদেশ ঠিকই পালন করলো, কিন্তু আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা হতবা করছে, তার সাথে আবার অন্যান্য আশাও মনে মধ্যে আছে, যেটা এই আমলের সাথে জড়িত নয়, বা যেটা আল্লাহ তাআলা কোনো ওয়াদা করেনি, তো তার আমল দুর্বল হয়ে গেল। সেই আমলের উপর আল্লাহ তাআলার সম্পূর্ণ ওয়াদা নয়। আল্লাহর ওয়াদা তো ওই আমলের উপর যে আমলের সাথে ঈমানের সিফত আছে, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানদার হিসাবেই আমল করছে, অন্য কারণে না। এই জন্য ভাই, আল্লাহর পথে বের হয় আমলকেও শুদ্ধ করা, আর আমলের পেছনে মনের ভিতর যে অবস্থা থাকে সেই অবস্থাকেও শুদ্ধ করা, যে আল্লাহকেই ভয় করি, আল্লাহর কাছ থেকেই আশা করি, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় নেই, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো আশাও নেই। এই জন্য তার পরিবেশের প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন। আবু তালহা রাদিয়াল্লাহু যেরকম এই জিনিস অর্জন করবার জন্যে বাগান সৎকার করলেন, এটা নামাজের মধ্যে একটা আমল, আর বাইরের একটা আমল, যাতে মন এদিকে না চলে যায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠালেন, ছেলে থেকে স্ত্রী থেকে আলাদা করালেন, তারপর নামাজ কায়েম করালেন। সব জমানাতেই আল্লাহর হুকুম আদায় করা, আর যেসব কারণে আল্লাহর দিক থেকে মন অন্যদিকে চলে যায়, সেই সব কারণ থেকে নিজেকে দূর করা, যাতে আল্লাহ দিকে ধ্যান দেয়। এই যে আল্লাহ পথে বের হয়, যে পরিবেশের মধ্যে আছে, যে পরিবেশের সাথে সে সম্পৃক্ত, সেই পরিবেশ থেকে দূরে গিয়ে আল্লাহর ইবাদত করুন, যাতে আল্লাহর দিকে ধ্যান যায়। নিজের পরিচিত পরিবেশের মধ্যে যদি থাকে, তাহলে ওই দিকে মন চলে যায়, চায় না কিন্তু চলে যায়। নামাজে যে আসে, নামাজ পড়তে দাঁড়ায়,
তো নামাজ পড়বার জন্য কেউ ইচ্ছাকৃত অন্য চিন্তা করবার জন্য নামাজে দাঁড়ায় না, নামাজ পড়ার জন্যই দাঁড়ায়, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মন এদিকে দিকে চলে যায়। আর কোন দিকে যায়? যার সম্পর্ক যেদিকে ওই দিকে যায়। কিছু না আগে যে কাজগুলো করেছে সেদিকে যায়, কিছু পরে যেগুলো করবার তার চিন্তা সেই দিকে যায়। কৃষকের চিন্তা ও পরীক্ষা কি প্রশ্ন হবে, ও কৃষক নামাজ পড়ে দাঁড়িয়ে ও কখনো তার মনে চিন্তা আসে না যে কি জানি কিরকম প্রশ্ন হয়। আর ছাত্ররও ও নামাজ পড়ে দাঁড়িয়ে এই চিন্তা আসে না যে সারটা ঠিক মতো দিলাম কিনা। ও কাজের সাথে যেদিকে সম্পর্ক ওইদিকে তার চিন্তা থাকে। সেই জন্য আমি যদি নামাজের ভিতর চিন্তাকে ঠিক করতে চাই, নামাজের বাইরের সব আনুষঙ্গিক অবস্থাকে ঠিক করতে হবে। এই জন্য অন্যদিক থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে আল্লাহর ইবাদত করি, ঠিক না ইনশাআল্লাহ? এর জন্য সবাই নিয়ত করি যে 4 মাসের জন্য আল্লাহ পথে বেরোবো। ছাত্র যারা ফাইনাল পরীক্ষা দিয়ে 4 মাসের জন্য চলে যাবো, ঠিক না ইনশাআল্লাহ? আর তার আগে পর্যন্ত যখন পরীক্ষা হয়, বাৎসরিক পরীক্ষা দিয়ে যখন ছুটি পায়, আর এছাড়া যখন ছুটি পাই, আমাদের বড় ছুটি চলছে সামার ভ্যাকেশনে, তো প্রত্যেকে নিয়ত করে ইনশাআল্লাহ যে আগামী সামার ভ্যাকেশনে যদি এর মধ্যে 3 শিলার জন্য ফাইনাল হতে হয়ে গেল, বাকি ইনশাআল্লাহ আগামী সামার ভ্যাকেশনে চিল্লার জন্য যাবো, ঠিক না ইনশাআল্লাহ? তার জন্য এখন থেকে জমাত বানাতে আরম্ভ করি। আর আপাতত আমাদের কাছে সামনে রমজানের ছুটি আছে, তো রমজানের ছুটির জন্য যার যেভাবে নিয়ত, আমি জমাত বানিয়ে তশকিল করে নিয়ে যাই, কে কোথায় তশকিল, কিন্তু কোনো না কোনো ভাবে দিনের মেহনতের জন্য হয়। সেই জন্য রমজানের এই যে ছুটির যে সময়টা আছে এইটা আমি দিনের কাজে ব্যয় করি। কিভাবে ওটা পরামর্শ করে চিন্তা ঠিক করো কিভাবে করবে, এই জন্য নিয়ত করি দাঁড়াই ছাড়া যে এই সময় যেন আমার দুনিয়ার কাজে নষ্ট না হয়ে যায়, বরং আমি রমজানের ছুটির সময়টুকু আমি দিনের কাজে ব্যবহার করবো, এই কথা বলে নিয়ত করে দাঁড়াই। মাশাআল্লাহ, পোকরা দিকে, উত্তর পোকরা দিকে চলে যাবে যারা দাঁড়া সবাই। আর গিয়ে এখন কি তশকিল কখন কিভাবে হবে এগুলোর লিস্টও করো আর তরতিবও করো। একটু পরে শেষ হয়ে যাবে। পড়ে যাবো। এখানে যারা আছে ওইদিকে সাথীরা আছে, নিজের মধ্যে একটু আলাপ আলোচনা কার কি তোর ভিতরে ওটা ঠিক করে না, ওরা কজন আলাদা বসে আছে।
আচ্ছা দেখেন আচ্ছা এসে কি জবাব করিস ভাই বড় ভাই সিপিআর মার্কেটিং পড়ে সংগঠনের কাজ করে আছে সেই হিসেবে এখানে কত করতে আসছে এখানে কত করতে এখানে গোহালে রয়েছে এবং খুব জিনিসের মোটামুটি সম্পর্ক আছে আমার খুব বেশি কাজ করতে পারে না তবু মহব্বত আছে মোটামুটি কিছু করি ভাই বলছিল যে এখানে এসে তার সাথে পরিচয় হওয়ার দরকার নেই কোনটাই বসার দরকার নেই কিন্তু এই এলাকায় আমাদের তবলিগের এক ভাই খুব মহব্বত করে আমার উনি বলছিল যে তুমি যে হলে থাকবা ওখানে তবলিগের সার্টিফিকেট করতে নেবা সেখানে রাখতে আর তাদের মাসে লাগবে খুব দরকার নেই তুমিও 5 মিনিট হলেও তালিম করতে হবে তো ভাই কোথায় ভাই আছে এখানে থাকি তো ভাইয়ের ওখানে তুমি ওঠো নেই ওখানে ছিলাম ওখানে বহুত সমস্যা আছে এই জন্যই এখানে তালিম থাকে বেশি থাকে না 5 মিনিট হবে আর এখানে যারা সংগঠন করে ওরা বলছিল গেট সময় যাবে ওখানে নাকি পুরান কাজ করে ভালো কাজ কিন্তু যাওয়ার প্রথম দিন গেছিতে আমার কাজ করে হয়নি পরিস্থিতি পর্ব হয় কিরা কি কার সাথে কন্ট্যাক্ট করেছে এটা বিষয়ে আলোচনা হয় দ্বিতীয় বিষয়ে আপনি কিছুক্ষণে তালিম করে তার সাথে তাহলে সেখানে গেছি তা ওরা কঠোরভাবে নিষেধ করছে যে তালিমে বসা যাবে না আমার প্রথম যাচ্ছে আর শেষ মিটার সংক্ষেপে বলছি শেষ মিশ ওরা বলছে যে এখানে যদি ভর্তি হয় তাহলে সংগঠনের কাজ করতে হবে এখানে বসতে হবে আর তালিমে বসতে হবে তালিমে বসা যাবে না মাস্টারে বসা যাবে না কাজ করা যাবে না এদের সাথে সময় দেওয়া যাবে না আর এখানে আরও ওদের বিভিন্ন বই আছে মসজিদের বসতে হবে তারপরে পিয়ানো শিখতে হবে ওদের পত্রিকাতে কিনতে হবে তারপরে ওই রিপোর্টে একটা লিখতে হবে কিনতে হবে আমি বললাম যে আমার কার কাছে আছে এই ভাইয়া এখানে ঠিক করতে এখানে তোমার ভাই ঠিক করে দিয়েছে ওদের আন্ডারে আছে আমি বললাম এটা আমার সম্ভব না আর মহল্লার ওই পত্রিকার ওই ভাই বলতে তোমার গেছুন বসার দরকার নেই তাহলে কাশ্মীর বসে রুমে চলবে না এখন এরা আবার কতভাবে নিষেধ করবে তাহলে বসা যাবে এখন ওরা আবার বলছে যে এই যদি পারো তাহলে থাকো না আমি করে যাবো আমি বললাম তাহলে এই বিষয়ে ভাষা তুলে দিতে ভাই বলছে তোর তো আগে থেকে বললাম তাহলে নিষেধ করতে হবে আপনাদের বসার দরকার নেই এখন মানে আপনাদের পরামর্শ যে আমি বসবো না কিন্তু ওই তালিম বসলে তো ওরা তো বাধা দেবে তোমার এই রুম থেকে তোমাকে সরতে হবে ওদের কাছে যদি থাকো তাহলে তোকে প্রথমত তুলতে হবে প্রতিযোগিতা করেছে সেদিন তোমার চিন্তা করে তুমি ম্যাচে টেসে যাও অন্য এখান থেকে ম্যাচে যাওয়া সম্ভব না যেহেতু আমাদের পরিবার খুব লোক পুরো পরিবার বাড়ি থেকে টাকা পয়সা পাঠায় না এখন ভাইয়া এখানে ধরেন ওই নির্ভর পত্রিকা আছে পত্রিকার হচ্ছে নির্বাহী সহকারী সেখানে কিছু টাকা পায় আর এখান থেকে বৃত্তি হিসেবে 2000 নাকি পায় মাসে তার থেকে আর কি করে আমার না 8 বছরের দিকে আছে অন্য কোনো কারোর সাথে থাকার মানে শিবিরের রুমে আছে তখন থাকলে তো অসুবিধা অন্য কোথাও সরানো যায় কিনা মুক্তিগুলো আলোচনা করে মানে এখান থেকে এই রুমে থাকলে তোমাকে এভাবে করতে পারে এটা করলে খুব মুশকিল সবসময় আমার পিছনে হ্যাঁ দেখেন ওটা খুব অসুবিধা রাত 12:30 মানে 12টার পরে 12-13 জন আসবে সংগঠনের বাকি হঠাৎ করে ঘুমিতে যাওয়ার ক্ষেত্রে আমার একটা এসে বলতে ভাই বেশি নিয়ে যাও না দেখো আমরা মানুষ আসতে বিভিন্ন রকম কথা বলে মাথা হাত বলে সবসময় বিশাল সময় না হলে টানাটানি করে থাকার মধ্যে কিছু করা যায় কিনা কোন একটা পরীক্ষার প্রস্তুতির জন্য শিবিরের রুমে আসলে দোকান থাকলে তালিমে বসতে আপত্তি করে তাদের
আলাদাভাবে তারা চলে আসছে। আমার